বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি, যা থেকে উত্তরণে এরই মধ্যে 20টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের মধ্যে শেষ হবে বাকি 41টির। বুধবার অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে আর্থিক প্রতিবেদনের নানা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, আর্থিক প্রতিবেদনের নানা দুর্বলতার কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। We all know that without improvement in the quality of that reporting, audits and accounting and so on, we will never be able to attract the confidence of our investors. I will willingly avoid mentioning of my other colleagues whose performance were directed mostly by the ill-gotten money from the disgraced financial sector of Bangladesh during last 16 years of the previous regime. এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, হিসাব এবং নিরীক্ষার সাথে জড়িতদের স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সবচেয়ে বড় কথা হলো অডিটিং, অ্যাকাউন্টিং, এগুলো হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই। দেশে 18 লাখ রিটার্ন জমা দেয়া হলেও 70%ই জিরো রিটার্ন সাবমিট করেছে, যা বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে সরকার স্বল্প মেয়াদে যেসব সংস্কার হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে চাই বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা ইন্টারিম গভর্নমেন্ট আর বেশি দিন নাই, তাই না? আর হয়তো 7-8 মাস। আমি সিরিয়াস, চিফ অ্যাডভাইজার সিরিয়াস যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, অনেক রকম ব্যাপার স্যাপার, সেটা আপনারা সবাই বাইরে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলো করে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।